এবার আমরা 9 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। হ্যাঁ, এই অঙ্কগুলো হলো ওই যে রেখার সাথে কোণ দেওয়া থাকছিল, মনে আছে? একদম শেষ যে আইটেমটা আমরা ব্যাখ্যা করছিলাম সেই ধরনের অঙ্ক, এবং সেই অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় হয়। কেমন? একটু পইরা আমরা দেখার চেষ্টা করি। 9-এর 1 নাম্বার বলা আছে দুইটি সরল রেখা 6 - 7 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে এই যে y + x√3 - 1 এই যে রেখাটা আছে তার ঢালকে বলতে হবে m1, এবং যে রেখা বের করব তাদের ঢাল হলো m2। মনে আছে tan θ = ± m1 - m2/1 + m1 m2 সূত্র বলছিলাম। পরে m1 এর দুইটা মান পাইলাম আমরা, সেই মান দুইটার একটা m1 দিয়ে এই যে 6 - 7 বিন্দু দিয়ে একটা সমীকরণ করা লাগবে, আরেকটা m1 6 - 7 বিন্দু দিয়ে আরেকটা সমীকরণ করা লাগবে, তাই না? হ্যাঁ, 2 নম্বরটা একই কাজ। দেখেন পয়রা 3 নাম্বার এইটাই আমরা উদাহরণ দেওয়ার সময় করছিলাম, এইটাই বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। ওই 9-এর 1-2-এ একটু হিসাবটা যন্ত্রণার, কেমন? ওই যে রুটোবারওয়ালা আসে, এই জন্য একটু ঝামেলা। কিন্তু 9-এর 3 এটার হিসাব সোজা, 4-এরও হিসাবটা সোজা, কেমন? তো 4 নাম্বারটা একটু দেখেন, দুইটি সরলরেখা 6-7 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এদের সমীকরণ নির্ণয় করো। কেমন? তাহলে আমরা এই হিসাবটা একটু আবার লেখার চেষ্টা করি। কেমন? তাহলে একটু ছবিটা দেখেন। এই ছবির যে সমীকরণটা অলরেডি দেওয়া আছে সেটা কি বলেন? 3x + 4y - 11 = 0। কেমন? তাহলে তার সাথে 45 ডিগ্রি কোণ করে এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, কেমন? 45, এইটাও 45। এইটার ঢালও বলছিলাম আমরা m2, এর ঢালও হলো m2, কিন্তু এইটার ঢাল হলো m1। এইটার মান আমরা জানি -x এর সহগ বাই y এর সহগ, কেমন? এবং যেহেতু 45 ডিগ্রি কোণ, তাহলে tan 45 ডাইরেক্ট লিখে দিলাম আমরা ইকুয়াল টু, বলেন, m1 - m2/1 + m1 × m2। তার আগে একটা প্লাস মাইনাস লাগে, মনে আছে? তাহলে বলেন এইটুকুর মান তো 1, তাই না? প্লাস মাইনাস m1 এর মান হলো -3/4। তাহলে এইখান থেকে আমি একটু হিসাবটা লিখে ফেলাই, না হলে মেলাখানি লম্বা হয়ে যাবে। তো খেয়াল করেন, এইখানে আমরা প্লাস নিয়ে একটা m2 পাইছি -7, আর মাইনাস নিয়ে m2 পাইছি হলো 1/7। কেমন? তাহলে বিন্দুটা কিন্তু আমাদের জানা ছিল, মনে আছে কত? হ্যাঁ, বিন্দুটা ছিল 6, 7। ওকে, তাহলে 6, 7 বিন্দুগামী এই ঢাল দিয়ে একবার একটা সরলরেখা, তাই না? তাহলে আমরা লিখব কি বলেন? ঢাল -7 এবং 6, 7 বিন্দুগামী, তাই না? রেখার সমীকরণ। তাহলে ওই যে একই কাহিনী, ঢাল আর এক বিন্দুগামী রেখা। দেখেন আমরা কিন্তু অনেকবার এগুলো ব্যবহার করতেছি, এবং আমরা আস্তে আস্তে হিসাব করে দেখব যে ওই যে শেষ লিখছিলাম আমরা সরলরেখার 10টা সমীকরণ, ওদের বাইরে সমীকরণ নির্ণয়ের জন্য আর কোনো অঙ্ক আমাদের করা লাগবে না। কেমন? তাহলে y - y1 = m × x - x1। তাহলে এইখান থেকে একটা ইকুয়েশন পাবো, আর একটা ইকুয়েশন পাবো আমরা ওই যে ঢাল 1/7 এবং 6, 7 বিন্দুগামী, তাই না? রেখার সমীকরণ। তখন আপনি একই স্টাইলে, বিন্দু তো সেমই আছে, y - 7 = খালি ঢালটা বদলিবে। এখন এই দুটা থেকে হিসাব করে আমাদের উত্তরগুলা বের করে ফেলতে হবে। কেমন? তাহলে আমরা 9-এর 3, 4 খুব সহজে হিসাব করে ফেলতে পারবো, আর 1, 2 খালি হিসাবটা ওই যে রুটোবারওয়ালা আসছে ওগুলোর জন্য একটু ঝামেলা। আর 9-এর 5 নাম্বার অঙ্কটা কি করতে বলছে, তাই না? এইটা আমরা একটু আস্তে ধীরে করব। দেখেন 3x + 8y - 100 না 10 = 0, এই রেখাটি একটি বর্গের কর্ণ নির্দেশ করে। তাহলে আমরা একটা বর্গ আঁকাই ফেলাইলাম,
এই বর্গের একটা কর্ণ তার সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে এটা, তাই না? 3x প্লাস 8y মাইনাস 10 ইকুয়াল 0, এই কর্ণটার সমীকরণ। এবং বর্গের একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3 - 4, তো আমরা ধরলাম এই বিন্দুটার স্থানাঙ্কই হলো 3 - 4। কেমন? এই বিন্দু দিয়ে অতিক্রম করে বর্গের বাহুগুলির সমীকরণ নির্ণয় করো। তার মানে এই বাহুটার সমীকরণ বের করবা কইছে আর এই বাহুটা। তাহলে বলেন বর্গের কর্ণ কিন্তু এইটাও 45 ডিগ্রি কোণ, এটাও 45 ডিগ্রি কোণ। তাহলে রেখার সাথে 45 ডিগ্রি কোণ এই কথাটা বেটা সরাসরি বলে দেয় নাই, কিন্তু ঘটনার সাপেক্ষে আমরা বুঝে ফেলাইছি যে এই কোণও 45, এই কোণও 45। এখন বলেন যেই রেখাটা আছে তাহলে সেই রেখা থেকে কিন্তু এই রেখার ঢাল পাওয়া যাবে, তাই না? তার মানে কর্ণের ঢাল ওই যে m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ বাই y এর সহগ। এইটা যদি জানি তাহলে এই রেখা এদের ঢালগুলো হবে m2। তাহলে আগের মতোই tan 45 দিয়ে আমরা ওই যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2 এই সূত্র কিন্তু অনায়াসে বসাই দিতে পারবো এবং সমাধান করে এখান থেকে m2-র দুইটা মানও পাবো। এই বিন্দু এবং ওই দুইটা মান দিয়ে একই স্টাইলে অঙ্কটা কি করে ফেলা যাবে না? হ্যাঁ, তাহলে ধৈর্য ধরে 9 নম্বরের অঙ্কগুলো করেন। হ্যাঁ, যাদের একটু সাহস কম তারা 9-এর 1, 2 না করলেও অসুবিধা নেই, কিন্তু যাদের সাহস আছে তারা অবশ্যই হিসাবগুলো করবেন। কেমন? এরপরে 10-এর 1-এর দিকে আসেন। কি কথা লেখা দেখেন, এখানে বলছে এই রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায়। ওই যে প্রথম কথাই ছেদবিন্দু মানে আমাকে আগে সমাধান করে ছেদবিন্দুটা বের করতে হবে। তাহলে দেখেন 10-এর 1-এ আপনার কাছে প্রথমে যেটা আছে সেটা হলো ছেদবিন্দুটা। তাহলে আমরা ধরলাম একটা স্থানাঙ্ক পাইলেন আপনি। এরপরে বলছে এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। বলেন আবার এই যে 45 ডিগ্রি কোণ আছে এটা কি কোনো রেখার সাথে না x অক্ষের সাথে? x অক্ষের সাথে। তো x অক্ষের সাথে হলে তো তার ঢাল আমরা এমনিতেই বলতে পারি ঢাল, তাই না? m ইকুয়াল টু tan থিটা, তাই না? ওকে, তো এখন এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর দেখেন দুইটা লেখা আছে, কিন্তু আসলে এটা একটা মানে অবৈধ ব্যাপার। কারণ তাই না, এর আগে আমাদের যখন অঙ্ক লেখা থাকতো কোথাও x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, তখন আমরা খালি পজিটিভ 45ই মনে করতাম। কিন্তু এই অঙ্কের জন্য একবার পজিটিভ 45 আর একবার m এর জন্য tan নেগেটিভ 45 ধরা লাগবে। অর্থাৎ একবার x অক্ষের সাথে পজিটিভ দিকে 45 ডিগ্রি কোণ আর একবার নেগেটিভ দিকে 45 ডিগ্রি কোণে আছে বলে মনে করতে হবে। কেমন? এখন কি কারণে মনে করতে হবে? যেহেতু আমাদেরকে সরাসরি বলে দেয় নাই যে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ। ব্যাপারটা বুঝছেন? আবার পরের অঙ্কটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধনাত্মক ঋণাত্মক বলে নাই কারণে আমাদের এখানে দুইবার করা লাগলো। তাহলে এটা m একবার 1 আসবে আর একবার m আসবে -1, দুইটা ঢাল হয়ে গেল। এবং ওই যে ছেদবিন্দু এইটাই হলো সেই বিন্দুটা। তাহলে ঢাল আর এক বিন্দুকে আমি রেখার সমীকরণ দুইবার কি বের করা যাবে না? পারবেন, একই স্টাইলে, তাই না? তাহলে এখানে ঢালটা আমরা x অক্ষের সাথে কোণ দিয়ে পায়ে ফেলাইলাম, আর এই বিন্দুটা এখান থেকে যা আসবে তাহলে ওই বিন্দু এই ঢাল দিয়ে একবার অঙ্ক, এই বিন্দু এই ঢাল দিয়ে একবার অঙ্ক। ঢাল এবং এক বিন্দুকে আমি রেখার সমীকরণ। পরিষ্কার? 10-এর 2 নম্বর বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আবার সেই ছেদবিন্দু বের করে ফেলবো আমরা। কেমন? তাহলে ছেদবিন্দু আপনি পায়ে ফেলাইলেন। কেমন? আর কি বলছে দেখেন, যার ঢাল tan 45, তাহলে m ইকুয়াল টু, এইবার কিন্তু আর আমার tan 45-এর মধ্যে একবার প্লাস একবার মাইনাস বসানোর সুযোগ নাই, আছে ডাইরেক্ট বলে দিছে। তাহলে ঢাল 1 আর এই যে বিন্দুটা পাবেন ঢাল আর এক বিন্দুকে আমি রেখার সমীকরণ। ঠিক আছে? 3 নাম্বার কি বলছে দেখেন, এইটার ক্ষেত্রেও দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা এত বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে এত কোণ উৎপন্ন করে। তাহলে এইবার কিন্তু আর অক্ষের সাথে কোণ না, কেমন? এবার রেখার সাথে কোণ। তাহলে 9 নম্বরের সবগুলো অঙ্ক কিন্তু রেখার সাথে কোণ দিয়েছিল, কিন্তু 10 নম্বরে আমরা এসে দেখলাম প্রথম দুইটা অঙ্ক অক্ষের সাথে কোণ দেওয়া, তাই না? আর 3 নম্বর অঙ্কটা হলো
রেখার সাথে কোণ দেওয়া, তার মানে অক্ষের সাথে কোণ আর রেখার সাথে কোণের তফাৎটা আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি। এখন অক্ষের সাথে কোণ হলে ডাইরেক্ট ট্যান থিটা দিয়ে ঢাল বের করা যায়, আর রেখার সাথে কোণ হলে কিন্তু ওই যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 দিয়ে করতে হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, এই যে রেখা 2x প্লাস y মাইনাস 4 ইকুয়াল 0, কেমন? এর সাথে কোণের মানটা tan ইনভার্স 1/3 বলছে, তো যাই আসুক একটা এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে হবে, তাই না? এটা থিটা, এটা থিটা, থিটার জায়গায় বলতে হবে tan ইনভার্স 1/3। তাহলে এই যে রেখাটা তার ঢাল, এটা আমরা জানবো m1, তাই না? মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তার মানে -2। ওকে, তাহলে খেয়াল করেন, এটা যদি -2 হয় তাহলে m2টা বের করা লাগবে, তাই না? এটা m2, এর ঢালও কিন্তু m2। তাহলে আমাদের ছিল tan থিটা, থিটার পজিশনে এবার কি লিখে দেওয়া যাবে বলেন? tan ইনভার্স 1/3, রাইট, ইকুয়াল টু প্লাস মাইনাস ওই যে সূত্র m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, তাহলে এই tan ইনভার্স ভেনিশ হয়ে গেলে 1/3 থাকবে, m2 এর মান না m1 এর মান তো -2, তাহলে -2 মাইনাস m2 বাই 1 মাইনাস 2 m2। এখন বলেন একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে দুইটা m2 এর মান কি বের করা সম্ভব নাকি সম্ভব না? হ্যাঁ, তাহলে আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব, দুইটা m2 পাবো। m2 পাইলে এই যে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে 3 -2, তাহলে বিন্দু জানি এই ঢাল দিয়ে একটা সমীকরণ, এই বিন্দু এই ঢাল দিয়ে আরেকটা সমীকরণ, তাহলে এগুলা কি আগের মতোই কাজ চিনছি? তাহলে অঙ্ক আসলে আমরা বলি চিনার বিষয়, কেমন? তাহলে যাদের মাথায় সূত্রগুলা ঠিকঠাক মতো থাকে তারা অঙ্ক দেখলে চিনবে, আর তারপরে তো যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব, তাই না? ওটুক করতে পারলেই হবে। 10-এর 4 নাম্বার অঙ্কটা দেখেন, দুইটি সরলরেখা মূলবিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে tan ইনভার্স 2, আগে ছিল tan ইনভার্স 3, তাহলে এখন বসাবো এখানে tan ইনভার্স 2 ইকুয়াল টু প্লাস মাইনাস, তাই না? তো কোন রেখার সাথে কোন বলেন? ওই যে 2x মাইনাস 3y ইকুয়াল 0 লেখা যাবে না এটারে? যাবে, তার মানে একটু দেখেন খালি আমি ছবিটা আঁকায় দেই। তাহলে এই যে রেখা সেটা হলো 2x মাইনাস 3y ইকুয়াল 0, এর ঢাল কত বলেন? m1, তাই না? সেটা মাইনাস x এর সহগ বাই y এর সহগ, একবারে আমি লিখে দিলাম। ওকে, তাহলে 2/3 হলো তার ঢাল, কেমন? এইটা যদি 2/3 হয় তাহলে এর সাথে এই থিটা, তাই না? এবং এই বিন্দুটার স্থানাঙ্ক এবার বলছে মূল বিন্দু মানে 0 0, তাহলে এর ঢাল m2, এর ঢালও কিন্তু m2, তাহলে থিটার পজিশনে আছে tan ইনভার্স 1/2, ওকে, মানে হাফ আর কি। তাহলে আমরা সূত্র ফেলবো tan ইনভার্স হাফ ইকুয়াল টু প্লাস মাইনাস এই সূত্র। তাহলে tan ইনভার্স ভেনিশ হয়ে গেলে থাকলো খালি হাফ প্লাস মাইনাস, এইবার m1 এর মান তো 2/3, ওকে। তাহলে এইখান থেকে আমরা ওই আগের মতোই m2 এর দুইটা মান পেয়ে ফেলবো, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। আমাকে কিন্তু ওইটুকু করতে হবে পুরাটুকু, তাই না? একই অঙ্ক একই স্টাইলে করতে হয়, তাই না? এখন বলেন তাহলে এই বিন্দু এই ঢাল দিয়ে একটা সমীকরণ, এই বিন্দু এই ঢাল দিয়ে আরেকটা সমীকরণ পাবেন, কেমন? তাহলে হয়ে গেল 10-এর 4 নম্বর অঙ্ক। তার মানে 9 আর 10-এর অঙ্কগুলা ওই যে দুইটা অঙ্ক আছিল শুধুমাত্র, তাই না? অক্ষের সাথে কোণ, আর বাকি সবগুলা কিন্তু রেখার সাথে কোণ। তাহলে অক্ষের সাথে কোণ থাকলে আমরা সরাসরি tan থিটা দিয়া ঢাল বের করে ফেলতে পারি, আর রেখার সাথে কোণ থাকলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওই সূত্রটা বসায় করতে হয়। এই হলো তফাৎ, বুঝা গেল? ওকে, ধন্যবাদ।